কাগজেই সীমাবদ্ধ সার্ক কার্যকর নেই বলে মত ইউনূসের। আত্মসমর্পণের পরও গুলি করে হত্যা, ইউক্রেনীয় সেনাদের করুণ পরিণতি। ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে নতুন করে হুমকি দিল হিন্দু মহাসভা। আরএসএস প্রধানের বার্তায় কি সংকেত পেলেন মোদি? বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস সার্কের চেতনার পুনরুজ্জীবন প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ৮ জাতির এই জোট আঞ্চলিক সমস্যার সমাধান করতে পারে, কিন্তু বর্তমানে এটি কেবল কাগজে সীমাবদ্ধ এবং কার্যকরভাবে কাজ করছে না। ইউনূস জানান, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন এবং সার্ক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একটি ফটো সেশনে অংশ নিতে আগ্রহী। তিনি ইউরোপীয় ইউনিয়নের মতো সার্ককেও কার্যকর করতে চান এবং দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক জোটের পুনরুজ্জীবন ঘটানোর প্রয়াস চালাচ্ছেন। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে ভারতের সহায়তা কামনা করেছেন তিনি। পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরে ড্রোনের মাধ্যমে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আত্মসমর্পণ করার পর ৩ ইউক্রেনীয় সেনাকে রুশ বাহিনী গুলি করে হত্যা করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রের তথ্যানুসারে গত নভেম্বর থেকে এখন পর্যন্ত এমন ১৫টি ঘটনার তালিকা পাওয়া গেছে, যেখানে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের হত্যা করা হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্তিন এ ধরনের হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং ২৮টি ঘটনার তদন্ত চলছে। কিয়েভের আমন্ত্রণে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার বিচারবহির্ভূত হত্যার ঘটনা পর্যবেক্ষণ করতে ইউক্রেনে গিয়েছেন। ইউক্রেনের মতে, এ হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করার সুযোগ রয়েছে। এ মাসে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে যাচ্ছে, যেখানে ২টি টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। তবে কানপুরে ২-৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। দলটি বলেছে, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে তারা ম্যাচ বাতিলের দাবি জানাচ্ছে। এর আগে গোয়ালিয়রে ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রথম টি-২০ ম্যাচে পিচ নষ্ট করার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ। বিসিসিআই বিষয়টি আমলে না নেওয়ায় দলটি নতুন করে টেস্ট ম্যাচে হুমকি দিয়েছে। স্থানীয় গোয়েন্দা সংস্থা বিসিসিআইকে এ হুমকির বিষয়ে অবহিত করেছে, আর বিসিসিআই দ্বিতীয় টেস্টের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবত সম্প্রতি পুনেতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন, কেউ নিজেকে ঈশ্বর ঘোষণা করতে পারেন না, জনগণই সিদ্ধান্ত নেবে কে ঈশ্বর তুল্য। তাঁর এ বক্তব্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে দেওয়া মন্তব্য হিসেবে দেখা হচ্ছে, যিনি একসময় নিজেকে ঈশ্বরের বিশেষ দূত বলে দাবি করেছিলেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও আরএসএসের মধ্যে দূরত্বের ইঙ্গিত মিলেছিল। সংঘের প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেকর কিছুদিন আগে বিজেপির সঙ্গে মতপার্থক্যের কথা স্বীকার করেন, যা সমাধান করতে আলোচনার প্রস্তাব দেন। মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যকে বিজেপির প্রতি আরও একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, বিশেষত নির্বাচনের পর দলের নেতাদের আচরণে পরিবর্তনের অভাবের কারণে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী অর্পণা দাস মেহেন্দিগঞ্জের নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করার পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এবং গত বছর আরও ১০ জন চেষ্টা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানসিক সমস্যায় ভুগছেন, কিন্তু মানসিক স্বাস্থ্যসেবা বা কাউন্সেলিংয়ের তেমন ব্যবস্থা নেই। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানালেও তা এখনও পূরণ হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রবণতা রোধে দ্রুত জাতীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।